ব্যাক টু মাই চ্যানেল অরিন দ্য লাভ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে নিয়ে তোমাদের সাথে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান যাতে তোমাদের ফোনে যায়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমে আমি ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে গেছি, দেন এখন খেয়ে নেবো চা। যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা অবশ্যই যেন আমি ঘুম থেকে উঠে চাটা খাই। তো চলো আজকে চা দিয়ে আমার আজকে সকালটা শুরু হোক। তারপরে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, আর মিঠাইকে দেখো পাখিকে চা খাওয়াচ্ছে। আর তারপরে বলছে, মো তোমার পায়ে একটু আলতা পরিয়ে দিই। আজকে ব্রেকফাস্টে ছিল ঝাল পোলাও। ঠান্ডা জল খেও না, খেও না কিন্তু ঠান্ডা জল খেও না, বরফ তো আরোই খেও না। না, ও ঠান্ডা জল খাচ্ছে। ও ছোট বোতল আছে, তাও ও বড়দের বোতল থেকে খায়। বড়দের বোতল থেকে জলটা টেস্টি হয়, তাই তো? ঝাল পোলাওটা মা দুপুরের জন্য করেছিল, মাকে বললাম একটু টেস্ট করি, দাও খেয়ে। আর এদিকে মিঠাই খেয়ে নিয়েছিল পরোটা। তারপরে ওরা খেলা করছিল। দেখো দুজনে নাচছে। তো চলো, ওরা এইভাবেই খেলা করে সকালবেলায়, যা গরম পড়েছে ঘরের মধ্যেই ওরা দুজনে মিলে খেলে। তো আমি দুপুরের জন্য একটুখানি চিকেন চাপ বানিয়ে নিচ্ছি, আর মা আজকে ঝাল পোলাও বানিয়েছিল। তো আজকে দুপুরের মেনুতে আমাদের থাকবে ঝাল পোলাও আর চিকেন চাপ। একবেলার মতন বানাচ্ছি, কারণ বিকেলে আমাদের নেমন্তন্ন আছে, সেখানেই ডিনারটা করব। তাই তো চলো দেখো কিভাবে আমি বানাচ্ছি। অধিকাংশ রান্নার ভিডিওতে এই কালো কড়াইটা দেখতে পাও। এই কালো কড়াইটায় আমার রান্না করতে খুবই ভালো লাগে। আমি তোমাদের দেখাচ্ছি, আরও এখানে অনেক কড়াই আছে, কিন্তু আমার তাও এই কালো কড়াইটাতেই রান্না করতে বেশি ভালো লাগে। এবার অনেক কোয়ান্টিটির কিছু জিনিস হলে এই কালো কড়াইটাতে ধরে না, তখন অন্য কড়াই ইউজ করি। আজকে খুব শর্টকাটে আর খুব ইজি প্রসেসে আমি চিকেন চাপটা করে নিচ্ছি। তো চুলের কালারিংটা মুছে দে। কালারিংটা মোছে না মা, আরে মোছে না কালারিংটা, এখনো থাকবে 2 দিন কালারিং তোর চুলের। পুজোর আগে মুছে যাবে কালারিংটা। কি রে রাগ করলি? শোন, কালারিং বেশি করলে না চুল পড়ে যায়, বুঝলি তো? হ্যাঁ, মিঠাইকে চুলে কালার করে দেবো বলে পার্লারে নিয়ে গিয়ে চুল কাটানো হয়েছে। ও ভাবছে ওর চুলে কালারিং করা হয়েছে, আবার সেটা মুছে যাবে কিনা সেটা জানতে আবার আমার কাছে এসেছে। আর এই দেখো কথা বলতে বলতে আমার চিকেন চাপটাও রেডি হয়ে গেছে। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে ওদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায়। এই দেখো দিদুন তোমাকে দেখানোর জন্য বলটা মারলো। দেখো দিদুন
মারো মারো, এই তো যা যা পুনু। ও তুই দিদুন বাড়ি যাবি? তাই তো দেখছি তো। মা আজকে চ্যালেঞ্জ, আজকে কিসের চ্যালেঞ্জ? মা আজকে কিসের চ্যালেঞ্জ বলো একটুখানি, কিসের চ্যালেঞ্জ? হ্যাঁ, ব্যাট বল চ্যালেঞ্জ। আচ্ছা, ও আচ্ছা, ওই যে আরেকজন এসেছে চ্যালেঞ্জে যোগদান দিতে। কি দাঁড়াও, দেখো বেটা, সরে যা মিঠাই, সরে যা। এখানে চলে আসো, দাদা ওড়াচ্ছে, তুমি দেখো। তুমি পারবে না। না 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 না, ও পার। তাহলে দাদার হাত ধরে করো, দাদার হাত ধরে করো বেটা, তুমি পারবে না, দাদার হাত ধরে করো। পারবি? এই যে দাদা বেটা, এই যে দেখ, অনেকটা উঁচুতে উঠেছে তো। বার্থডে পার্টিতে যাবে বলে মিঠাই রেডি হয়ে নিয়েছে। দাও আমার কাছে দাও, তুমি ছোট না, পাববে না মনে হচ্ছে, তাই না মা? রেডি হয়ে নিয়েছি আর একটা বার্থডে পার্টিতে যাব, তাই ওখানে গিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আজকে খুব গরম পড়েছে, তাই তো মিঠাই? কিছুক্ষণ ওখানে সবাই আমরা বসেছিলাম ফ্যানের নিচে, তারপরে কেক কাটাকাটি হলো, তারপরে এখন আমরা ডিনারটা করে ফেলবো। তো দেখো মিঠাই এখানে একা একাই বসে পড়েছে, আজকে ও একা হাতে খাবে। তো আমরাও ডিসাইড করেছি না, ওকে মাঝে মাঝে একা হাতে খেতে দিতে হবে, তাহলে ও খাওয়াটা শিখবে। যাই খাক না কেন, এমনিও খাইয়ে দিলেও বেশিটা খাবে না এই সমস্ত, তাই একা একা যেটুকু খাক সেটাই ভালো। তো প্রথমে ফ্রাইড রাইস ছিল আজকে, তারপরে পাঁপড় আর ফ্রাইড রাইসের সাথে ডালও দিয়েছিল, আমি ডালটা নিইনি। তো তারপরে লেবু দিয়েছিল, তারপরে তোমার স্যালাড ছিল, আর চিকেন করেছিল, চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আইসক্রিম ছিল। আইসক্রিমটাও আমরা নিইনি। তো এইভাবে আমরা নিজেদের ডিনারটা কমপ্লিট করে বাড়ি চলে এলাম। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই গুড নাইট। একটু বলে দাও তো, গুড নাইট। গুড নাইট আমার তরফ থেকে, মিঠাইয়ের তরফ থেকে, দুজনের তরফ থেকে সবাইকে গুড নাইট, টাটা।